আজকে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সবাই উপস্থিত আছেন। আমাদের সবার জন্য প্রিয় এবং এই 28 সনের অভিভাবক মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ভূমি অফিসার সহ এখানে আমাদের আরেকজন অভিভাবক আছেন, আমাদের বোয়ালখালী উপজেলা অফিসার ওসি মহোদয় সহ এখানে যারা গণ্যমান্য চেয়ারম্যান এবং শিক্ষক এবং মুক্তিযোদ্ধা আছেন, সবাইকে মন্ত্রীময় শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আশীর্বাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশটা হচ্ছে স্বাধীন সার্বভৌম একটি দেশ। এই দেশটি রক্ষা করার দায়িত্ব যেমন আমার এবং আমাদের সবার, যেমন মুক্তিযুদ্ধের হাত ধরে আমরা 1971 সালে যে রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা আমরা লাভ করেছি, যে স্বাধীনভাবে যে আমরা এখানে ধর্ম পালন করতে পারছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। আমি একজন বৌদ্ধ ভিক্ষু হিসাবে বলবো, রক্ত কোনো সময় ভালো নয়, কারণ যুদ্ধ কোনো ক্ষেত্রেই ভালো নয়, কিন্তু যুদ্ধের প্রয়োজন আছে রাষ্ট্রকে রক্ষা করার জন্য। তাই বলে এই নয় যে গৃহযুদ্ধ যেটা আমরা বলি, ঘরে ঘরে ভাই ভাইয়ে মারামারি হানাহানি এবং রক্তাক্ত অবস্থায় যে একটা আমরা হাত রাঙাচ্ছি, এটা কোনো সময় ভালো নয়। আমি দেখলাম, আমি তো 13টা রাষ্ট্রে আমার যাওয়া, উন্নত বিশ্বের মধ্যে প্রত্যেক বছর কয়েকটা রাষ্ট্রে আমার যাওয়া আসা হয়, কিন্তু ঢাকার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা খুব সুন্দর যে একটা মেট্রো রেল উপহার দিয়েছেন, কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু চলা হয় নাই, অর্থাৎ কোনো কাজের কারণে এবং ব্যস্ততার কারণে ওটা হয়নি, কিন্তু ইচ্ছা ছিল। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম, একটা অনলাইনের মধ্যে দেখলাম মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছেন কে বা কারা, দুর্বৃত্তরা। কারণ আমার যখন জ্বালিয়ে দিয়েছেন তখন এই কেন জানি কান্নায় জর্জরিত হন, যেবার জ্বালিয়েছেন। আমি মনে করি রাষ্ট্র সম্পদ মানে আমার সম্পদ। এখান থেকে একটা মাইক্রোফোন ভাঙা মানে কি, এটা আমার সম্পদ ভাঙা, আমার ভাই আমি পুনর মারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে মানে বিভিন্ন সংস্থা থেকে সাহায্য এনে আস্তে 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 এই দেশটাকে আমরা দেখেছি, আজ থেকে 20 বছর আগে দেখেন, আজ থেকে 19 বছর আগে দেখেন, মোবাইল ফোন ছিল না, ভালো ইন্টারনেট ব্যবস্থা ছিল না, ভালো গাড়ি ছিল না, ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আজকে যে এই পর্যায়ে আসতে আমরা সক্ষম হয়েছি, তার একমাত্র কারণ হচ্ছে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে, যার বঙ্গবন্ধুর হাত ধরে এবং মুক্তিযোদ্ধাদের হাত ধরে আমরা যে একটা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পেয়েছি। আজকে কিছু মহল এই স্বাধীন দেশকে আবারও অরাজকতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি এবং যারা ছাত্ররা যারা নিহত হয়েছেন, ছাত্র মানে আমার ভাই, ছাত্র মানে আমার সন্তান, এই দেশের সন্তান, যেবার যারা নিহত হয়েছেন, আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে তাদের পারলৌকিক সদ্গতি কামনা করি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি মনে করি সেই সিদ্ধান্তের উপর আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। আমার ব্যক্তিগত ধর্মীয় ভাবে আমি এই মেসেজটা দেব, পানাতে পাতা বেরমানি শিক্ষা প্রদান সমাধি, আমি একটা বুদ্ধের বাণী। প্রাণী হত্যা থেকে বিরত রাখো, প্রাণীর উপর আঘাত নয়, প্রাণীকে হিংসা নয়, প্রাণীকে মৈত্রী এবং ভালোবাসা দিয়ে জয় করতে পারা যায়। 26 সুখী ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।